আসসালামু আলাইকুম। একটা ছোট করে ঘটনা বলি। আমি আগে থাকতাম পিয়াসা ভিক্টোরিয়া, ইতালির রোম শহরে। এখন আছি আমি, বলেন তো কই আছি? বাসায় আছি। এসে যাই হোক, ফাইজলামি না। এখন আমি আছি তুর্বিনাতারা, ঠিক আছে? তুর্বিনাতারা, মেন তুর্বিনাতারা না, তুর্বিনাতার একটু সামনে ফিলারেত্তি জায়গার নামটা। তো এই জায়গায় আমি আসছি 2-3 দিন হইব। তো এই জায়গায় আসার পরে একটা আজব কাহিনী, আজব ঘটনা দেখলাম। সেটা কি বলতে পারেন? সেটা হলো যে বাবুর্চি নিয়া। এদিকে বাবুর্চি চুক্তিতে খাওয়ায়, কিছু কিছু বাসা চুক্তিতে খাওয়ায়, কিছু কিছু হয়তো বা যা বিলায় সেই হিসাবে টাকা দিতে হয়। চুক্তিতে হলো 140 টাকা কইরা, ব্যাপারটা শুনে না আগে। তা আমি বাবুর্চিকে শিখাইলাম যে আচ্ছা 40 টাকা কইরা আপনি কয়টা বাসা রান্না করেন? বললো যে এই নিয়ে 4টা বাসা, মানে বুঝে নালা 4টা বাসা রান্না করে, 2 বেলা করে খাবার রান্না করে, মানে 8 বেলা খাবার রান্না করে। আমি বললাম একাই রান্না করেন? কয় না, আমার সাথে একজন হেল্পার আছে। মানে বুঝে নালা যে একটা বাবুর্চির সাথে হেল্পার আছে রান্না করার জন্য, কী লেভেলে বিজি মানুষ। তো হিসাব করে দেখেন কয় টাকা কামায়। খাবার হয়তো বা বেশি হইলে 90 ইউরো বা 100 ইউরো আয়, আর বাকি প্রতি পার পার্সনেতে 40 ইউরো 45 ইউরো করে মনে করেন পায় তারা। আর একটু কম খাওয়াইতে পারলে তো মনে করেন 50 ইউরো করে পায়। তো এরকম 50 ইউরো করে যদি আপনি 4টা বাসা ধরেন, 40 গুণ 50 জন মানে 40 জন ধরেন, 10 জন করে ধরলাম, 4টা বাসা 40 জন, 50 টাকা করে হিসাব করে দেখেন কয় হাজার টাকায় বা কত ইউরো আয়, হিসাব করে দেখেন বাংলা টাকায় কত টাকা কামায়। তার মধ্যে আবার 2 জন ভাগ দিলে বুঝতে পারবেন। তার মধ্যে তো আরও যদি একটু কম টম খাওয়ায়, মাঝে মধ্যে রান্না না করে, হিসাব আরও টাকা বাঁচে। হিসাব করে দেখেন যে একটা বাবুর্চির ইনকাম কত টাকা। হিসাব করে দেখেন, 40 গুণ 50 দেন, তাহলে বুঝতে পারবেন যে কত টাকা ইনকাম করে। ঠিক আছে? এটাই আর কি হাস্যকর লাগলো যে আসলে আমরা যত টাকা ইনকাম করি তার থেকে বেশি টাকা বাবুর্চি বাঙালিদের রান্না করে টাকা পায়। ঠিক আছে? এটা কাজটা হয়তো অনেকে ছোটো করে দেখে, ছোটো করার কিছুই নাই, সব কাজই বড়। ইনকাম করুক, যে যেভাবে পারে ইনকাম করুক। তো এই আর কি কথাটা শেয়ার করলাম যে একটা হেল্পারও রাখছে, বুঝে না কী লেভেলে বিজি মানুষ, আমাদের থেকেও বিজি একটা বাবুর্চি ইতালিতে, বাঙালি। হ্যাঁ।